রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাবা ও ছেলের মরদেহ ২ দিন পর উদ্ধার করেছে নৌপুলিশ। নৌপুলিশ রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাজশাহীর পদ্মা গার্ডেন এলাকায় নৌকাডুবির ঘটনায় বৃহস্পতিবার সকালে নিখোঁজ দুজনের মধ্যে একজনের মরদেহ কুষ্টিয়া থেকে উদ্ধার করা হয়েছে। সকাল ৮টায় কুষ্টিয়া বাংলা বাজার পাকশি ব্রিজ সংলগ্ন পদ্মা নদীতে ভাসমান অবস্থায় ডুবে যাওয়া নৌকাটির মাঝি কাউসার আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে দুপুর ১টার দিকে রাজশাহীর পবা উপজেলার সাতবাড়িয়া চর এলাকায় পদ্মা নদী থেকে নিহত মাঝি কাউসার আলীর ছেলে জিয়ারুল হকের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। নৌপুলিশ সুপার আরও জানান, নিহত দুজনের মরদেহ গত ২ দিন থেকে তারা এবং স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তন্ন করে খুঁজছিলেন। নদীতে প্রবল স্রোত থাকায় মরদেহ দুটি ঘটনাস্থল থেকে বহু দূরে ভেসে যায়, যাদের একজনের মরদেহ কুষ্টিয়া বাংলা বাজার পাকশি ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে ভেসে ওঠে। উদ্ধার হওয়া বাবা ছেলের মরদেহ এরই মধ্যে তাদের বাড়ি কাটাখালী থানার শ্যামপুর শান্তিনগর এলাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে রাজশাহীর পদ্মা নদীতে ইঞ্জিন চালিত ঝাউগাছ বোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নৌকার মাঝি বাবা ও ছেলে নিখোঁজ ছিলেন। চর মাজার দিয়ার এলাকা থেকে ৮ জন যাত্রী এবং ঝাউগাছ বোঝাই করে ইঞ্জিন চালিত একটি নৌকা লালন শাহ মুক্ত মঞ্চের উদ্দেশ্যে রওনা দেয়। নৌকাটি মাঝ নদীতে পৌঁছালে অতিরিক্ত ঢেউর কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে তলিয়ে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এবং পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে তাদের উদ্ধার অভিযান পরিচালনা করেও তাদের কোনো খোঁজ পাননি। সাদিয়া তাবাসসুম, ডেইলি সিটিজেন ভয়েস।